কোয়েলের মিথ্যে নাটকীয়তা এবার আর কোনো মতেই পাত্তা পেল না রাইয়ের সামনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের সাথে কোয়েলের সকল কথোপকথন শুনে ফেলা মাত্র অনির্বাণকে কোয়েল রিকোয়েস্ট করতে থাকে মিথ্যে অভিনয় করে যে অনির্বাণ প্লিজ, আমি তোমার কাছে হাত জোর করছি, আমি মেডিসিন না খেয়ে মরে যেতে রাজি আছি, কিন্তু তার শর্ত আমাকে নিয়ে আবার ফের কোনো অশান্তি হোক তোমাদের দুজনের মাঝখানে, আমি সেটা মোটেও সহ্য করব না। কাল রাতে তো তুমি নিজেও দেখলে যে যেই তুমি রাইকে ওর ভুলটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছিলে, ঠিক তেমনি ও কিন্তু তোমার মা বাবার শিক্ষার উপরে অবধি প্রশ্ন করেছে। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে রাইকে কোনো কিছু বলা মানে তোমার বাবা মাকে অসম্মান করা। আর আমি চাই না যে আমার কারণে এই বয়সে আঙ্কেল আন্টির কোনো রকম কোনো অপমান হোক। অন্যদিকে কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে প্লিজ কোয়েল জাস্ট শ্যাট আপ, আমি তোমার লাইফ রিস্ককে নিয়ে আমি কোনো মতেই রাইয়ের সাথে সংসারটা টিকিয়ে রাখতে চাইবো না। রাইকে আমার কাছে আনসার অবশ্যই করতে হবে যে ও কেন এখনও পর্যন্ত তোমার মেডিসিনগুলো এনে দেয়নি। ওর কাছে টাকা নাই থাকতে পারতো, তাহলে ও আমার কাছে চাইতে পারতো, কিন্তু ও উদ্দেশ্যকৃতভাবে তোমাকে মেডিসিন না খাওয়ানোর কেন তালবাহানা করছে, সেটার জন্য ওকে যথেষ্ট পরিমাণ আমার কাছে জবাবদিহি করতে হবে। অন্যদিকে আড়ি পেতে রাই যখন কোয়েল এবং অনির্বাণের সকল কথোপকথন শুনে ফেলে, ঠিক সেই সময় রাই বলতে থাকে যে এবার কিছুটা হলেও তোমার আসল উদ্দেশ্যটা আমি আন্দাজ করতে পারছি কোয়েল, কিন্তু এবার তোমার এই নাটকের মধ্যে আমি কি করে ছাই ফেলে দিই সেটাই এবার তুমি দেখো। অন্যদিকে অনির্বাণ যখন দৌড়ে রাইয়ের কাছে রাইয়ের উপরে চিৎকার চেঁচামেচি করার জন্য আসতে থাকে, ঠিক সেই সময়ই রাই বলতে থাকে যে কোয়েল, তোমাকে যে আমি কাল রাতে সেই মেডিসিনগুলো দিয়েছিলাম, তাহলে সেই মেডিসিনগুলোকে খাওয়া স্টার্ট করেছো নাকি এখনও পর্যন্ত খাওয়া শুরু করোনি বলো তো? তখন অনির্বাণ বলতে থাকে যে কোন মেডিসিনের কথা বলছো বলো তো রাই? তখন রাই বলতে থাকে যে বারে কোয়েল তোমাকে বলেনি যে আমি কিছুদিন আগে ও আমাকে যে প্রেসক্রিপশনটা দিয়েছিল সেই মেডিসিনগুলো ওকে কাল রাতেই ওর হাতে হ্যান্ড ওভার করে দিয়েছি, আর সেই মেডিসিনগুলোই তো ওকে স্টার্ট করতে বলেছি। ও তো কয়েকদিন ধরে আমাকে বলছিল, আর আমি মেডিসিনগুলো হাজার সার্চ করেও কোথাও পাচ্ছিলাম না, যেই আমি পেয়েছি অমনি তো ওকে এনে দিয়েছি। কি কোয়েল তুমি বলোনি অনির্বাণকে? তখন অনির্বাণ বলতে থাকে যে কিন্তু কোয়েল তো আমাকে বললো যে তুমি নাকি ওকে মেডিসিনগুলো এনেই দাওনি, কারণ তুমি নাকি ওকে তালবাহানা দেখাচ্ছ যে তোমার কাছেও এখন হাতে টাকা নেই, তার জন্যই আমি তোমার কাছে এসেছিলাম এর জবাবদিহি চাইতে, কিন্তু এখন তো দেখছি যে না। কি কোয়েল রাই যেটা বলছে সেটা কি সত্য? তখন রাই বলতে থাকে যে কি কোয়েল তুমি বলোনি অনির্বাণকে? আচ্ছা কোয়েল তুমি সবসময় সব জিনিস ভুলে যাও, মিথ্যে অভিনয় করো কেন বলো তো? আমার তো কেন জানি এখন মনে হচ্ছে যে তুমিই হয়তো বা সেই মানুষটা যে কিনা ইচ্ছাকৃতভাবে আমার এবং অনির্বাণের সম্পর্কের মধ্যে ফাটল ধরানোর জন্য উদ্বিগ্ন হয়ে রয়েছো। নয়তো বা তুমি সব কথাই কেন ভুলে যাও বা খেয়াল করো না বলো তো? যেখানে কিনা কাল রাতে আমি বলেছিলাম যে বাসি ভাতটা তোমার জন্য না, তুমি নমিতা দিকে বলে রেখো, সে তোমাকে ভাত বেড়ে দিবে, কিন্তু তখন তুমি সেটাও শোনোনি। আজকে আবার তুমি নতুন করে নাটক করলে যে না আমি নাকি তোমাকে মেডিসিন এনে দিইনি, কারণ এর জন্যই তোমার অসুস্থতা শুরু হয়েছে, আর তুমি এই ন্যাকা কাঁদুনিটা অনির্বাণের কাছে গিয়েই কাঁদলে। তুমি তো চাইলে আমার কাছে এসেও বলতে পারতে নাকি তুমি সেই মেডিসিনগুলো লক্ষ্য করোনি, কিন্তু সেই মেডিসিনগুলো তো আর তুমি লক্ষ্য করোনি সেটা কোনো মতেই বলতে পারবে না, কারণ তখন অনির্বাণ তোমার মা স্বয়ং সামনে দাঁড়িয়েছিল যখন কিনা আমি কোয়েলের হাতে সেই মেডিসিনের কাগজটা তুলে দিয়েছি। তখন এই কথা বলে আমার অনির্বাণের মা বলতে থাকে যে হ্যাঁ রাই তো আমার সামনেই কোয়েলের হাতে মেডিসিনের পেপারসগুলো ধরিয়ে দিয়েছিল, তাহলে কোয়েল তুমি এটাও ভুলে গিয়েছো, আর তুমি অনির্বাণের কাছে এটা গিয়ে বলেছো যে রাই তোমাকে এখনও মেডিসিন এনে দেয়নি। তখন কোয়েল বলতে থাকে যে আসলে কী করবো, আমার এই মেডিসিনের কারণে সব ভুলে যাওয়ার একটা রোগ হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।